নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেলে পিৎজা, পাস্তা, বার্গার সবগুলোর টেস্ট ভুলে যাবে। বিনা ওভেন, তন্দুর আর ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে দেখাবো। আর এটা আটা দিয়ে তৈরি, একদম ইউনিকভাবে দেখাবো। তোমরা দেখেই বানাতে শুরু করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি মনে খেয়ে নেবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো আটা। আমি এখানে 1.5 বাটি মতো আটা নিচ্ছি। পরিমাপে এখানে 200 গ্রাম আটা আছে। তো আটার মাঝখানটায় এরকম একটু জায়গা করে নেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো বন্ধুরা, এখন দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ, আর দিয়ে দেব এখানে 2 চামচ মতো চিনি। সাথে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডার আর চিনি লবণটা খুব ভালো করে এইভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা এখানে বেকিং সোডা দিতে পারো, তবে সেক্ষেত্রে টক দই ব্যবহার করতে হবে। টক দইয়ের সাথে বেকিং সোডাটা খুব অ্যাক্টিভভাবে কাজ করে। তো এখন দুধের সাথে আটাটাকে এইভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মনে রাখবে, এটা কিন্তু আমরা ঠেসে ঠেসে ডো তৈরি করব না, এইভাবে আলতো হাতে মেখে মেখে আটাটাকে জড়িয়ে নিতে হবে। তো প্রয়োজনে এখানে আমরা আরও একটু দুধ দিয়ে নেব। তোমরা এখানে বলতে পারো যে দুধের পরিবর্তে আমরা জল দিয়ে আটাটা মাখতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পারবে, কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। তো খুব ভালো করে আটাটাকে এইভাবে আমি জড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিলে আমাদের রুটিগুলো একেবারে সফট তৈরি হবে। তো তেলটা দিয়ে খুব ভালো করে আটার সাথে এইভাবে মিশিয়ে নেব। আর তোমরা ডোটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সফট রয়েছে, আর এরকম সফট নরম ডোই আমাদের তৈরি করতে হবে। তা আটার ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এর ওপর থেকে আমি হালকা একটু তেল দিয়ে দেব। এবার এই ডোটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম, দিয়ে দেব কুচনো টমেটো, এগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে পনির। এখন এই পনিরের টুকরোটাকে খুব ভালো করে এই গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে। আর আমরা সবাই জানি যে পনির হেলথের পক্ষে কতটা ভালো, মানে কতটা স্বাস্থ্যকর। তো এটা যদি বাচ্চাদের খাওয়ানো হয় তাদের হেলথের পক্ষে খুবই ভালো হবে। এবার নিয়েছি 1 টুকরো আদাটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, আর খোসা সমেতই আমি এই আদাটাকে গ্রেট করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন দিয়ে দেবো এর মধ্যে অরিগানো এখানে দিয়ে দেবো আমি 2 প্যাকেট, আর দিয়ে দেবো 1 প্যাকেট চিলি ফ্লেক্স, আর এখানে সাথেই দিয়ে দেবো 1 প্যাকেট মতো ম্যাগি মশলা। মানে আমাদের যে পুরটা তৈরি করব সেটা যেন ভীষণভাবে টেস্টি হয়। তো এখন দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা, আন্দাজ করে 1 চামচ। তো বন্ধুরা, এখন লাগবে চিজ। এখানে আমি কিউব চিজ নিয়েছি। তো এখানে আমি 4টে কিউব চিজ দিয়ে দেব, যাতে আমাদের নাস্তাটা একেবারে চিজি হয়। মানে এত টেস্টি লাগবে খেতে, একটা খেলে আর একটা খেতেই ইচ্ছা করবে। এবার কি করব, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখানে। তো এখানে যে জিনিসটা এখনও দেওয়া হয়নি সেটা আমি পরে দিয়ে দিচ্ছি। আগে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন দিয়ে দেব লবণ। এখানে আমি 1 চামচ মতো লবণ দিচ্ছি। লবণটা একটু কমিয়েই দেবে, কারণ যেহেতু এখানে চিজ দেওয়া আছে, পনির দেওয়া আছে, এখানে কিন্তু লবণ বেশি দিলে এটা নোনতা লাগবে খেতে। তবুও লবণটা দেবার পরে একটু চেক করে নেবে। তো পুরটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এদিকে আমাদের ডোটাও কিন্তু একেবারে সফট হয়ে গেছে। তো হাত দিয়ে আরও একটু মেখে নিতে হবে। আর কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আটাটা কিন্তু এরকমই সফট করে মাখতে হবে। খুব বেশি সময় নিয়ে মাখার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট মেখে নিলেই হবে। তো এখান থেকে এখন আমি ছোট্ট ছোট করে লেচি কেটে নেব, যেমনটা আমরা রুটি তৈরির লেচি কাটি ঠিক তেমন করে। তো
তো বন্ধুরা চলো এখন আমরা নাস্তাগুলো তৈরি করা শুরু করি। তো প্রথমে এটাকে খুব ভালো করে গোল করে নেব। নিয়ে নেব কিছু ধনেপাতা কুচি, আর এর সাথে দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স। এবার লেচিটাকে এর উপরে একটু ঠেসে এগুলো লাগিয়ে নিতে হবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছ এইভাবে লাগিয়ে নিতে হবে। এখন আমরা রুটি বেলে নেব। রুটিটা যত পাতলা করে সম্ভব তত পাতলা করেই বেলবে, মোটা রুটি কিন্তু এখানে বেলবে না। বন্ধুরা ভীষণই হেলথি আর টেস্টি আজকের রেসিপিটা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো বন্ধুরা রুটিটা আমি বেলে নিয়েছি, আর রুটিটা ঠিক এরকম পাতলা করেই বেলে নিতে হবে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ মতো। টমেটো সসটাকে রুটির মাঝখানে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। এবার আমরা যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সে স্টাফিংটা দিয়ে দেব। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর অফিসের টিফিনেও দিতে পারো, দুর্দান্ত টেস্ট হয় খেতে। এবার রুটিটাকে আমরা ভাঁজ করে নেব, আর ভাঁজটা কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। এখন রুটির এই পাশটায় একটু জল লাগিয়ে নেব যাতে রুটিটা খুলে না যায়। এমনিতেও খুলবে না, তবুও রিস্ক নেবার কোনো দরকার নেই। এবার এইভাবে কোণ করে ভাঁজ করে দিতে হবে। এবার অন্য পাশেও একটু জল লাগিয়ে নেব। ভাঁজটা তোমরা লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবে, একদম সহজ রেসিপি। এই দেখো এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে দেখে বুঝতে পারছো। একে একে প্রত্যেকটি নাস্তা আমি আগে থেকে বেলে নিয়েছি, মানে তৈরি করে নিয়েছি। তো এখন এইগুলো উল্টে দিতে হবে, ঠিক আমি যেমনটা দেখাচ্ছি এইভাবে উল্টে দেবে। তো সবকটি নাস্তা আমি এইভাবে উল্টে দিচ্ছি। এবার বাটিতে একটু জল নিয়ে এই উল্টো পাশে জল লাগিয়ে দিতে হবে। এইভাবে আঙুলে করে খুব ভালো করে জলটা লাগিয়ে দেবে। আগে থেকে একটা তাওয়া আমি গরম করে নিয়েছি, তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। এবার একটু জলের ছিটা দিয়ে দেখে নেবে যে তাওয়াটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এবার একটা রুটি নিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবে আর 1 মিনিট অপেক্ষা করবে। 1 মিনিট পর এইভাবে তাওয়াটাকে উল্টে দেবে আর গ্যাসটাকে ফুল করে দেবে। এইভাবে রুটিটাকে সেঁকে নিতে হবে 5 মিনিট সময় ধরে। আর এটা কিন্তু পড়বে না, 100% আমার গ্যারান্টি, এটা কিন্তু খুলে পড়বে না একদম। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবে আর রুটির উল্টো পাশটায় জল লাগিয়ে নেবে, আর 1 মিনিট হয়ে যাবার পরেই তাওয়াটাকে উল্টে দেবে। এই 3টে জিনিস মাথায় রাখলে এটা কিন্তু খুলে একদমই পড়বে না। একটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু উঠে যাবে। এবার আমি দুটো একসাথে দিয়ে দিয়েছি, কারণ একটা একটা করতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে। তো এটা সেঁকবে কিন্তু 5 থেকে 6 মিনিট সময় ধরে। এইভাবে ধীরে ধীরে সেঁকে নেবে একটু সময় নিয়ে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। তোমরা এটা ভাবতে পারো এর উল্টো পাশটা হয়তো পুড়ে যাবে, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এর উল্টো পাশটা কিন্তু পুড়ে যায় না, দেখতেই পাচ্ছ। এই দেখো। তো বন্ধুরা একে একে প্রত্যেকটা রুটি আমি আগে তৈরি করে নিচ্ছি। এখন নিয়েছি 1 টুকরো বাটার। তো 1 টুকরো বাটার দিয়ে এইভাবে রুটির উপরে বুলিয়ে নিতে হবে, তাহলে রুটিটা একদম সফট থাকবে। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, বাটার যদি হাতের কাছে না থাকে। তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের হেলদি টেস্টি নন অয়েলি একদমই ইউনিক নাস্তা। আশা করছি আজকের নাস্তাটি তোমাদের অনেক ভালো লেগেছে। আমি তোমাদের একটি ভেঙেও দেখাচ্ছি। ভেতরটা কিন্তু একদম চিজ পনির পুরে ভরা, দারুণভাবে হেলথি। বাচ্চাদের হেলথের পক্ষে তো ভীষণ ভালো। তোমরা অবশ্যই এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারো। প্রতিদিনের ব্রেকফাস্টেও তোমরা এটা রাখতে পারো, কোনো সমস্যা হবে না।
তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। আজ আমি এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।